তামিম, মিঠুন। তাইলে এবার টস হওয়া যাক। আম্পায়ার স্যার টস করেন। আরে দাঁড়ান আম্পায়ার স্যার, খুদ ওর কথা শুনলইব, আমি আপনার পকেটে কিছু ভরে দিতেছি, টসে আমার যেমন হোক জিতাই দিন। তো দর্শক কিন্তু জানি না তামিমে আম্পায়ারের কানে কানে কি কইলো, টস করলো, টসে কি ফলাফল হে দেখা যাক। তো তামিম রে টসে জিতাই দিল আম্পায়ার। তো মনে কোনো চুক্তি করছে, পকেটে কি জানি ঢুকাই দিল, আমরা দেখলাম। আর এবার বিপিএল এর শুরুতে ভালো হইলো, শেষে কিন্তু খারাপ হইতাছে। এখন দুর্নীতিতে ভরে গেছে। যাই হোক, চিটাগাংয়ের ক্যাপ্টেন মিঠুন ওই কিন্তু কিছুই বুঝতেছে না, ওই এখনো মনে হয় পিনিকে আছে। যাই হোক, আমরা খেলা শুরু করি। তো এই মুহূর্তে কিন্তু তামিম নাজমুল হাসান শান্তর হাতে বল তুলে দিচ্ছে। তো নাজমুল হাসান শান্ত বল নিয়ে আইতাছে, দেখা যাক প্রথম বলে কি হয়। আর প্রথম বলটাই মঈন আলী উড়াই মারলো গ্যালারির বাইরে, 6। নাজমুল হাসান শান্ত দ্বিতীয় বল নিয়ে দৌড় শুরু করলো। আর এই বল থেকে আরেকটি 4 মারলো মঈন আলী, রান কিন্তু ভালোই হয়ে গেল। ওভারে 4 নাম্বার বলটি করার জন্য দৌড় শুরু করলেন। আর এটিকেও সাইডে দিয়ে কথা বললেন না মঈন আলী, এটিও সীমানার বাইরে। ওভারের পঞ্চম ডেলিভারিটি করার জন্য দৌড় শুরু করলেন। আর এটিও মঈন আলী উড়াই মারলো, এটিও গ্যালারির বাইরে। না মঈন আলী আজকে কি খেয়ে মাঠে নামছে। ওভারের 6 নম্বর বলটি নিয়ে দৌড় শুরু করলেন নাজমুল হাসান শান্ত। আর এটিকেও ছেড়ে দিয়ে কথা বললো না, গ্যালারির বাইরে বল। এইবার ক্যাপ্টেন বল তুলে দিল তাওহিদ হৃদয়ের হাতে, দেখা যাক তাওহিদ হৃদয় কি ভালো বল করে। আর প্রথম বলটাকে লেগ সাইডে ঘুরিয়ে মারলো, পরের বলটা অফ সাইডে ঘুরিয়ে মারলো। ক্যাপ্টেন আবারও নাজমুল হাসান শান্তর হাতে বল তুলে দিল, দেখি এবার নাজমুল হাসান শান্ত উইকেট নিতে পারে নাকি। প্রথম বল উইকেট দেখা পাওয়া গেল। আর যে আবেদন করতেছে মনে হয় আউট দিয়ে দিব। হ্যাঁ, আউট দিয়া দিল। এ কি, মঈন আলীতে রিভিউ নিল, দেখা যাক রিভিউতে কি দেখা যায়। তো আম্পায়ার জানিয়ে দিলেন চেক করা হইবে এবার আউট হয়েছে নাকি নট আউট। তো দেখা যাক কি ফলাফল আসে। তো দেখাই যেতেছে বল কিন্তু পায়ে লাগছে, জানি না এটা কি আউট হইব নাকি হইব। তো দেখা যাক, আমরা একটু জুম করি। তো এবার তো ফাইনালি আউট হয়ে গেল কিন্তু মঈন আলী। আর আজকে কিন্তু তামিম ইকবাল বল করতে এলো, কি মনে করে জানি না। আর তামিমকেও ছেড়ে দিয়ে কথা বললো না, পারভেজ হোসেন ইমন উড়িয়ে মারলেন এই সীমানার বাইরে। আর ওভারে দ্বিতীয় বলে কিন্তু উইকেটে দেখা পাইয়া গেল তামিম ইকবাল। ওভারে 4 নম্বর বলটি নিয়ে দৌড় শুরু করলেন, বল করলেন, দেখা যাক কি হয়। আর এটাও চলে গেল সীমানার বাইরে। রান কিন্তু চট্টগ্রামের অনেক হয়ে গেছে, তো এত রান নিলে হয়ে যাইব না। এর মধ্যে দেখা গেল আরেকটু উইকেটের দেখা। আর ভালো কথা, তামিম এটা কি করতেছে বুকে হাত দিয়া। আর একের পর এক উইকেট যাইতেছে, চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ। আর এবার কিন্তু চট্টগ্রামের বল শুরু হয়ে গেল, দেখা যাক কি হয়। আর প্রথম বলটাকে ডেভিড মালান উড়ে মারলো সীমানার বাইরে। মঈন আলী ওভারে দ্বিতীয় বলটিকে নিয়ে দৌড় শুরু করলেন। আর এটিকেও উড়িয়ে মারলেন, কোনোভাবে ছাড় দিলেন না, সীমানার বাইরে বল। ওভারের তৃতীয় বলটি কিন্তু ডেভিড মেলান আউট হয়ে গেলেন। আর বোলার কিন্তু কঠিনভাবে আবেদন করতেছে, দেখা যাক আম্পায়ার কি দেয়। হ্যাঁ, ফাইনালি আম্পায়ার স্যার আউট দিয়ে দিল। আর এদিক দিয়ে ডেভিড মিলার রিভিউ নিল। তো আম্পায়ার দেখবে একবার আউট হয়েছে নাকি নট আউট। তো দেখা যাক। তো দেখাই যাইতেছে বল কিন্তু ব্যাটে টাচ করছে। টাচ করার সাথে সাথে দেখা যাক কি হইতাছে। হ্যাঁ, ফাইনালি আউট হয়ে গেল ডেভিড মিলার। দেখা যাক ওভারের দ্বিতীয় বলটি কি হয়। বল করলেন বোলার, আর এটিকে উড়িয়ে মারলেন সীমানার বাইরে বল। ওভারের দ্বিতীয় বলটা করলেন, আর এটিকে উড়িয়ে মারলেন, জানি না কি হইতে যেতেছে। হ্যাঁ, এবং ফাইনালি ক্যাচ আউট। আর দেখাই যেতেছে ব্যাটসম্যান কিন্তু খুব রাগ করছে আউট হওয়ার পর, জানি না কি হইতে পারে। পরপর সব উইকেটই পড়ে গেল। যাই হোক, আমরা কিন্তু মাঠে তামিম ইকবালরে দেখতে পাইলাম। আর তামিম ইকবাল যে ভাবনি ছিল, পড়ে যায় ব্যথা পাইছে। যাই হোক, দেখা যাক ব্যাট ঘুরে ফালাই দিল। জানি না তামিম ইকবাল আজকে কয় রান করে আউট হয়, দেখা যাক কি করা পারে তামিম ইকবাল। তো তামিম ইকবাল একটু প্র্যাকটিস করতেছে, কেমনে 4-6 মারবো, খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতেছে। আবার দেখা যাইতেছে বলারেও ঠেট দিল, যে কইতাছে বল কর বল কর। দেখি আজকে কি করা পারে তামিম ইকবাল। বলার বল করার জন্য প্রস্তুত, তামিম ইকবালও প্রস্তুত। দেখা যাক কি হয়। প্রথম বলে সুন্দরভাবে একটা ঠেক দিছে, পরের বলে আশা করি ভালো কিছু হইব। দেখা যাক ওভারে দ্বিতীয় বলটি, এটিকেও সামনে বারে ঠেক দিল। বলার ওভারে তৃতীয় বল করার জন্য প্রস্তুত, বল করলেন। আর এটিকে তামিম ইকবাল সামনে বাড়িয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন। ওভারের চতুর্থ বল করলেন, আর এটিকে অফসাইডে ঘুরিয়ে মারলেন, বল সীমানার বাইরে। ওভারের 44 নম্বর বলটি নিয়ে দৌড় শুরু করলেন, বল করলেন, আর এটিকে উড়িয়ে মারলেন সীমানার বাইরে। এক বলে 4 রান লাগে। পারবো কি তামিম বরিশালকে জিতাইতে? বল করলো, বল উড়িয়ে মারলো, জানি না কি হয়। দেখা যেতেছে ক্যাচ ধরার সম্ভাবনা। আয় হায়, তামিম আউট, তার মানে ম্যাচ হেরে গেছে। ওমা, বলার ক্যাচ ধরার পর মাঠের বাইরে গেল, কিন্তু 4 রান তো অনায়াসে পাওয়া গেল, তার মানে বরিশাল জিততে গেছে। দেখা যাক বলার আয়া কি করে। ফিল্ডিং দলে মনে হয় নেশা করেছিল, যে কারণে ওই ভুল পথে দৌড়াইছে, যে বরিশাল ম্যাচ জিততে গেছে। আর আম্পায়ার জানিয়ে দিল 4, তার মানে বরিশাল জিতে গেছে। বরিশালের জয় হওয়ার পর কিন্তু প্লেয়াররা দৌড়াইয়া যায়, তামিম ইকবালরে জড়িয়ে ধরতেছে। যাই হোক, বরিশাল জিতে গেছে, বরিশাল কাপ নেব, এটাই আমরা চাইছিলাম সবাই।